নিউ দীঘার মার্কেটে এসেই চোখে পড়লো জমজমাট সব জিনিসপত্র। ঢেউসাগর পার্ক থেকে বেরিয়েই আমরা সোজা চলে গেলাম নিউ দীঘার জমে যাওয়া মার্কেটে। উফ, চারপাশে এত দোকান আর এত রঙিন জিনিসপত্র, বিশেষ করে কিউট কিউট ব্যাগগুলো দেখে তো আমি আর আমার বোনের পুরো মাথা নষ্ট। কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের, হোয়াইট কালারের কিউট কিউট ব্যাগগুলো, এই ব্যাগগুলোই অবশেষে আমি আর আমার বোন একটা করে নিয়েছি। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন ব্যাগগুলো। মার্কেটের ভিড়ে ঘুরতে ঘুরতে রিফ্রেশমেন্ট তো চাই, তাই তিনজনে মিলে ঝটপট আইসক্রিম নিয়ে নিলাম। মিষ্টি জিনিস মুখে পড়তেই যেন সব ক্লান্তি এক নিমেষেই হাওয়া হয়ে গেল। দীঘায় গিয়ে ফ্রেশ সমুদ্রের মাছ আর চিংড়ি ভাজা মিস করলে কি আর দীঘা ট্রিপ পূর্ণ হয়? আর চিংড়ি ভাজা তো এমনিতেই সবার ফেভারিট। আর দীঘায় এসেছি যখন, আসল আকর্ষণ তো মিস করা যায়ই না। সমুদ্রের ধারে মাছের স্টলগুলোতে যে এত রকমের মাছ সাজানো থাকে, দেখলেই তো জিভে জল চলে আসে। আমরা তো ভেটকি, পমফ্রেট থেকে শুরু করে নানান ছোট সাইজের মাছ ট্রাই করলাম। আর সাথে অবশ্যই ছিল গরম গরম চিংড়ি ভাজা। সমুদ্রের হাওয়ায় বসে কড়কড়ে ভাজা চিংড়ি আর ফ্রেশ মাছ ভাজা খাওয়ার মজাটাই আলাদা। দুই বোন মিলে একদম চেটে পুটে সাফ করে দিলাম মাছ ভাজা। আমরা দুজনে মাছ ভাজা খাচ্ছিলাম, আর আমার বেচারা হাজবেন্ডটা শুধুই দেখছিল, কেননা ও হচ্ছে ভেজ, তাই জন্য মাছ তো খাবেই না। শুধুমাত্র আমাদেরকে বলছিল এটা খাও, ওটা খাও, এটা ভালো, ওটা ভালো, এই করছিল, আর আমরা তো শুধু খাচ্ছিলাম। যাক বাবা, এত মাছ ভাজা খেয়েছি, এরপর এখান থেকে উঠে যেতে পারবো কিনা সেটাই সন্দেহ। তারপর চললাম রাতে সমুদ্রের হাওয়া খেতে। রাতে দীঘার সি বিচের আমেজটাই আলাদা, তাই না? আর ঘুরতে যাওয়া মানে ছবি তোলা, ভিডিও করা, এই সব তো চলছেই। রিলস বানানো, সুন্দর সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন আপনারা। এইভাবে ব্যাগ নিতে প্রত্যেকটা হাজবেন্ডকেই আপনারা দেখতে পাবেন। এটা না নিলে তো হাজবেন্ড হওয়ার আমার মনে হয় কোনো যোগ্যতাই নেই। এইভাবে ব্যাগ সবাই নিয়েছে। সুন্দর সুন্দর ক্লিপ দিয়ে আজকের ব্লগটা সাজিয়ে তুলেছি। আর সব শেষে ডিনার কমপ্লিট করে তারপরেই আমরা হোটেলে ফিরবো। তিনজনে মিলে এখানে ডিনার করে নিচ্ছিলাম। সব মিলিয়ে এই পার্টটা আমাদের তিনজনের জন্য ভীষণ স্পেশাল আর রোমাঞ্চকর ছিল। ট্রাভেলিং ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা তো জানাতে হবে। তো এতটুকুই, বাই বাই।